এক ছিল ছোট্ট এক ছেলে, নাম তার তমাল। তমাল তার মা বাবার সাথে এক ছোট্ট গ্রামে থাকত। গ্রামে চারপাশে সবুজ গাছগাছালি আর একটা ছোট নদী ছিল। তবে গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো আমগাছ ছিল, যেটাকে সবাই ডাকে ভূতের আমগাছ। গ্রামের লোকেরা বলে ওই গাছের কাছে কেউ সন্ধ্যার পর যাবে না, ওখানে নাকি ভূত থাকে। কিন্তু তমাল খুব সাহসী ছেলে, তার ভূতের গল্পে ভয় লাগে না, বরং সে ভূতের সাথে কথা বলতে চাইত। একদিন বিকেলে সে ঠিক করল, আজ আমি ওই আমগাছের কাছে যাব, দেখি তো ভূত সত্যি আছে কিনা। সন্ধ্যা নামার ঠিক আগে তমাল আমগাছের কাছে গেল। চারদিকে হালকা হালকা ঝিরিঝিরি হাওয়া বইছে। হঠাৎ কোথা থেকে যেন একটা মিষ্টি আওয়াজ এল, কিরে তমাল, আমাকে খুঁজছিস? তমাল চমকে তাকালো, সামনে দাঁড়িয়ে আছে একটা ভূত। সে দেখতে ছিল একদম তুলোর মতো সাদা, গোলগাল আর খুব মিষ্টি মুখ। ভূত বলল, ভয় পাবে না, আমি দুষ্টু ভূত নই, আমি হচ্ছি মিষ্টি ভূত টুটুল। আমি এখানে অনেক বছর ধরে থাকি, কিন্তু কারো কোনো ক্ষতি করিনি, বরং একা একা খুব একা লাগে। তমাল অবাক হয়ে বলল, তাহলে তুমি তো আমার বন্ধু হতে পারো। টুটুলির মুখে বড় হাসি ফুটল। তারা দুইজন মিলে গল্প করতে লাগল। টুটুল জানালো সে আগে এই গ্রামেই থাকত, কিন্তু অনেক আগে মারা গেছে। তারপর থেকে সে এই গাছের নিচে থাকে। তমাল প্রতিদিন সন্ধ্যায় এসে টুটুলের সাথে খেলতে লাগল, কিন্তু সে মাকে সব কথা বলেনি, কারণ মা শুনলে হয়তো ভয় পেতেন। কিছুদিন পর গ্রামের লোকেরা লক্ষ্য করল, কি আশ্চর্য, ভূতের আমগাছ থেকে আর কোনো অদ্ভুত আওয়াজ আসে না। তমাল হাসল, কারণ সে জানে ভূতেরাও যদি বন্ধু পায় তবে তারাও ভালো থাকতে পারে। শেষমেশ একদিন টুটুল বলল, তমাল, তুই আমার বন্ধু হওয়ায় আমি খুব খুশি। এবার আমি চলে যাচ্ছি অন্য এক জগতে, সেখানে অনেক ভূত আছে, তারা খেলতে চায়, কিন্তু তুই কখনো ভয় পাবি না, সব ভূত খারাপ নয়। এই বলে টুটুল হাওয়ার সাথে মিশে গেল। তমাল জানত তার এক অদ্ভুত বন্ধুর স্মৃতি সে চিরকাল মনে রাখবে।